আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু সিস্টার্স থিওরি। আজকে আমি তোমাদের বাংলা প্রথম পদ্য কপোতাক্ষ নদ লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। এই কবিতাটি বিস্তৃতভাবে বুঝিয়ে দিব এবং কবিতার এক একটি লাইন আমি তোমাদের বুঝিয়ে দিব যে কীভাবে কবি এখানে তার মাতৃভাষার প্রতি, তার মাতৃভূমির প্রতি উনি তার মনোভাব ব্যক্ত করেছেন, তা আমি তোমাদের বুঝিয়ে দেব। প্রথমেই জানতে হবে মাইকেল মধুসূদন দত্ত কে ছিলেন। মূলত মাইকেল মধুসূদন দত্ত আমাদের বাংলা সাহিত্য এবং ভাষা সাহিত্যের তার অনেক অবদান ছিল। উনি যশোর জেলার সাগরদিঘি গ্রামে জন্মগ্রহণ করেন। মাইকেল মধুসূদন দত্ত প্রথমে হিন্দু ছিলেন, কিন্তু পরে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করার ফলে তার নামের সামনে মাইকেল কথাটি যুক্ত হয়। তার বাংলা ভাষার প্রতি অতটা আকৃষ্ট যদিও ছিল না, তিনি চেয়েছিলেন বিদেশে যেতে। পাশ্চাত্য জীবনযাপনের প্রতি তার একটি আগ্রহ ছিল এবং ইংরেজি ভাষা সাহিত্যের প্রতিও তার অনেক আগ্রহ ছিল। সেজন্য তিনি বিলেত ভ্রমণ করেন। কিন্তু বিলেতে যাওয়ার পরে তার ইংরেজি সাহিত্যে উনি মনোনিবেশ করেন, কিন্তু ওখানকার দেশের মানুষজন তাকে বেশি প্রায়োরিটি দেননি। তখন উনি বুঝতে পারেন বাংলা ভাষাই উনি ভালো ছিলেন, বাংলা ভাষা এখানেই সবাই তাকে, তার নিজ দেশের মানুষরাই তাকে অনেক উপলব্ধি করতে পেরেছেন যে এই দেশেই তার আসলে কিছু একটা হবে। তো উনি আবার বাংলাদেশে ফেরত আসেন। তখন আসার পরে উনি উদ্বুদ্ধ হন সাহিত্য রচনায়, বাংলা সাহিত্য রচনায়। যখন বাংলা সাহিত্য রচনায় উদ্বুদ্ধ হন নিজেকে, তখন তিনি আস্তে আস্তে একটার পর একটা কাব্যগ্রন্থ লিখে যান, প্রবন্ধ লিখে যান। তার অমর কীর্তি অনেকগুলো ছিল। মেঘনাদবধ কাব্য তার প্রথম অমর কীর্তি ছিল। তিনি অনেক কাব্যগ্রন্থ লিখেছেন, চতুর্দশপদী কবিতা লিখেছেন, নাটক লিখেছেন। তো আস্তে আস্তে ওনার বাংলা সাহিত্য ওনার মানে বিস্তৃত ঘটে যায় অনেক। উনি অনেক সুনাম অর্জন করেন। তিনি 1873 খ্রিস্টাব্দে 29শে জুন পরলোক গমন করেন, মানে মারা যান। তো আমরা আসি প্রথমেই কবির লাইনগুলোতে। সতত হে নদ তুমি পরমর মনে, এখানে বোঝানো হয়েছে সত্য নদ তুমি পরমর মনে, মানে তুমি আমার কথা মনে পড়ে। এখানে মেইনলি কবিতাটি লেখা হয়েছে যখন কবি বিলেত ভ্রমণ করেছিলেন, তখনকার সময়ে কবিতাটি রচনা করা হয়েছে। তখন সেই সময় মনে করে উনি বাংলা ভাষার কথা মনে করে এখানে কপোতাক্ষ নদকে ইঙ্গিত করেছেন যে তুমি আমার কথা অনেক মনে পড়ছো, আমি তো তোমার কাছে নেই, বাট তোমার কথা আমার অনেক মনে পড়ছে। সতত তোমার কথা ভাবি এই বিরলে, মানে সতত বলতে সর্বদাই আমি তোমার কথা ভাবি, এই বিরলে মানে একা একা বসে বসে তোমার কথা ভাবতেই থাকি। সতত যেমনি লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্রধ্বনি, তব কল কলে জুড়াই এই কান আমি ভ্রান্তির ছলনে। সতত যেমনি লোক নিশার স্বপনে শোনে, নিশার স্বপনে যেমন ঘুমের মধ্যে আমরা অনেক স্বপ্ন দেখি, অনেক ভাবি অনেক স্বপ্নে। তো উনি কবি কপোতাক্ষ নদের কথা ভেবে স্বপ্নের মধ্যে তার কলকল ধ্বনি শোনায় এবং সেই উনি ভ্রান্তির ছলনে থাকে, মানে ভ্রাম, ঘুমের মধ্যে যেগুলো আমরা দেখি সেগুলো হচ্ছে তো ভ্রাম, সেগুলো তো আসলে রিয়েল লাইফে হয় না। তো উনিও এভাবে বোঝাচ্ছে যে স্বপ্নের মধ্যে উনি ভ্রান্তির ছলনে কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনে তার কান জুড়ায়। বহু দেশে দেখে আছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। বহু দেশেই বহু নদ নদী আছে, কিন্তু বাংলাদেশের যে কপোতাক্ষ নদ সেটার যে স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, মানে বাংলাদেশের মানুষদের যদি বিদেশে যায় তখন মানে যার মনে দেশ মাতৃবোধ আছে, সে যদি বিদেশে যায় তাহলে তার কোনো দেশে ভালো লাগবে না, সে বাংলাদেশে ফিরে আসতে যাবে। কবির ক্ষেত্রেও সেম ঘটনাটাই ঘটেছে। সে বিদেশে গিয়ে অনেক বহু নদ দলে দেখেছে, বহু নদ নদী দেখেছে, কিন্তু বাংলাদেশের মতন কপোতাক্ষ নদ যে তার মাতৃস্নেহ সেটা সে উপলব্ধি করতে পেরেছে। দুগ্ধ স্রোতস্রোপী তুমি জন্মভূমি স্তনে, কপোতাক্ষ নদের যে স্নেহের ধারা এটাই বোঝানো হয়েছে। এখানে প্রথমে কবি ভাবের প্রবর্তনা, উনি কি ভেবেছেন সেগুলো হচ্ছে প্রথম অষ্টকে বোঝানো হয়েছে। এই কপোতাক্ষ নদটি হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতা, ইংলিশে সনেট বলা হয়। তার প্রথম 8টি লাইনে ভাবের প্রবর্তন ঘটেছে। আর কি হবে দেখা যতদিন যাবে, মানে আমি কবি ভাবছে বসে বসে আমি তো এখানে চলে এসেছি বিদেশে, আমার কি তোমার সাথে আর দেখা হবে যতদিন যাবে, আমি তো এটাই ভাবছি যে আর কি তোমার সাথে আমার দেখা হবে। প্রজারূপে রাজরূপ সাগরেরই দিতে, বাড়িরূপ কর তুমি এই মিনতি গাবে। আমরা যেমন প্রজারা যেমন আগের দিনে রাজাদের কর দিত, সেমনি সাগরকেও কি কর দিতে হবে আমার, এভাবে বোঝানো হচ্ছে। বঙ্গজনের কানে শখে সখারিতে, নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে।
সখারিতে বলতে বোঝানো হয়েছে ভালোবাসার যেমন একটা টান থাকে, তার প্রবাসে গিয়েও উনি বাংলাদেশের প্রতি বা কপোতাক্ষ নদের প্রতি তার একটা প্রেমের ভাব উনি উপলব্ধি করতে পেরেছেন, ভালোবাসার একটা ভাব উনি উপলব্ধি করতে পেরেছেন। লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে, বাংলাদেশের যে গান উনি এভাবে গেয়েই চলেছেন, তার ভাবে এখানে প্রণীত ঘটেছে। ফার্স্টে উনি 8 লাইনে এখানে ভাবের প্রবর্তনা বুঝিয়েছেন নিজ দেশের প্রতি, নিজ নদের প্রতি, কপোতাক্ষ নদের প্রতি, এবং পরবর্তী 6 লাইনে ভাবের পরিণতি ঘটেছে। এখানে কপোতাক্ষ নদের অনেকগুলো অবজেক্টিভ রয়েছে। অবজেক্টিভ বলতে এখানে অনেক শব্দার্থ রয়েছে যেগুলো অবজেক্টিভ হিসেবে আসতে পারে। প্রথমেই সতত, তো এটা অনেক ইজি একটা ওয়ার্ড যেখানে সর্বদাই বোঝানো হয়। এখানে মেইনলি হচ্ছে চতুর্দশ কবিতাগুলো কি সেটা 1 নম্বরের আসতে পারে ক নম্বরের কোশ্চেন হিসেবে, তখন তোমরা লিখবে। চতুর্দশ কবিতা হচ্ছে 14 চরণের একটি সমন্বিত ভাবসঙ্গত সুনির্দিষ্ট কিছু লাইন। চতুর্দশপদী কবিতা বলতে এখানে ইংরেজিতে সনেট বোঝানো হয়। এখানে চতুর্দশপদী কবিতায় প্রথম 8 লাইনে ভাবের প্রবর্তন থাকে এবং 6 লাইনে ভাবের পরিণতি থাকে। এটুকু লিখলেই তোমাদের 1 মার্কের অ্যান্সার কমপ্লিট হবে। এখানে কবিতায় কিছু চরণের মিল বিন্যাসও পাওয়া যায়। যেহেতু আমরা তো মিল বিন্যাস যদি আমরা ধরি, এখানে তুমি তুমি পরমোর মনে ভাবি এ বিরলে, সবগুলোতে যদি উচ্চারণ করি আমি লাস্টে এ থাকি, কিন্তু আসলে কবি এভাবে বোঝানো হয়নি, কবি অন্যভাবে বুঝিয়েছেন তার এই মিলনাসটি। উনি এখানে বুঝিয়েছেন যে প্রথম 8 চরণে ক খ খ গ, ক খ খ গ, এভাবে উনি মিলবিন্যাস দেখিয়েছেন। শেষ 6 চরণে দেখেছেন ঘ উ ঘ উ চ চ। তো এভাবেই উনি ওনার মিলবিন্যাসটি প্রকাশ পেয়েছেন। যদি আমরা অন্যভাবে লিখতে যাই সেক্ষেত্রে ভুল হবে। তার কবি যেভাবে বুঝিয়েছেন, কবি যেভাবে নির্দেশ করেছেন সেভাবেই আমাদের মিলবিন্যাসটি লিখতে হবে। পরে আসি পাঠ পরিচিতিতে। মূলত কপোতাক্ষ নদটি চতুর্দশপদী কবিতাগুলো যেখানে থাকে, মানে চতুর্দশপদী কবিতা তার অনেকগুলোই আছে, শুধুমাত্র কপোতাক্ষ নদ না, আর অনেকগুলো আছে। তো সেখানের যে কবিতা বলে যে সংগৃহীত বইগুলো থাকে সেখান থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে তোমাদের জন্য। এই কবিতায় কবির স্মৃতি কাতরতার আবরণে তার অত্যঞ্চল দেশপ্রেম প্রকাশ পেয়েছে, যেটা আমি বলেছিলাম তোমাদের, দেশপ্রেমের প্রতি ভালোবাসা, একটি ওনার যে ভালোবাসা সেটি প্রকাশ পেয়েছে এই কবিতায়। কপোতাক্ষ নদ যশোর জেলায় রয়েছে, আর কবির জন্ম কিন্তু সাগরদাড়ি গ্রামে যশোর জেলায়। তো ওখানে তার একটি এজন্য উনি কপোতাক্ষ নদের প্রতি অনেক আকৃষ্ট হয়েছিলেন, যেহেতু নিজের গ্রামে নিজের নদী। তো কবি এখানে তার বেদনা বিদুর স্মৃতি মনে করে কবি যখন বহিরাগত ছিলেন তখন উনি এভাবে প্রকাশ করেছেন। কপোতাক্ষ নদের কাছে তার সবিনয় মিনতি বন্ধুভাবে তাকে যেন স্নেহদরে যেমন স্মরণ করে, কবি যেমন স্মরণ করছে, তার কপোতাক্ষ নদের প্রতিও তার একটি বিনয় ছিল যে কপোতাক্ষ নদও যেন তাকে বন্ধুভাবে স্মরণ করে। তার স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীদের নিকট ব্যক্ত করে। স্বদেশের জন্য যে তার হৃদয়ের একটি কাতরতা ছিল, স্বদেশের প্রতি তার যে ভালোবাসা ছিল, মায়া ছিল, সেটি হচ্ছে বঙ্গবাসীদের নিকট সে উনি ব্যক্ত করেছেন। তো কপোতাক্ষ নদের জন্য আজকের জন্য একটুকুই ছিল। তোমাদের যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের বুঝিয়ে দিব সবগুলোই। তো আসসালামু আলাইকুম সবাইকে।